দেশে প্রথমবারের মতো ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছে রোবট। জুলাই আহতদের চিকিৎসায় সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে যাত্রা শুরু রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের। শুধু জুলাই আন্দোলনে আহতরা নয়, পর্যায়ক্রমে এই সেবা পাবেন পক্ষাঘাতগ্রস্ত অন্য রোগীরাও। আতাউর রহমান কাবুলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রোবট হাঁটছে, রোবট হাঁটাচ্ছে, দিচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। রোগীদের অন্যান্য সেবার এমন দৃশ্য দেখা গেল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে। এই সেন্টারে কিছু রোগী অত্যাধুনিক রোবটের মাধ্যমে এখনই ফিজিওথেরাপি সেবা পাচ্ছেন। ১৩ ধরনের মোট ৫৭টি মেশিন স্থাপন করা হয়েছে সেখানে। এগুলোর মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট। এসব রোবট ব্যবহার করে স্ট্রোকের রোগী, স্পন্ডোলাইসিস, মেরুদণ্ডে আঘাত পাওয়া ব্যক্তি, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি সহ নানা ধরনের রোগীদের ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি পায়ের গুলি খাই যাত্রাবাড়িতে। যাত্রাবাড়িতে গুলি খাওয়ার পরে এখানে অনেক দিন ধরে ভর্তি কেবিন ব্লকে। থেরাপি দিয়ে অনেক উন্নত পাইছি শরীরের, এবং বিভিন্ন জায়গায় হাঁটতে পারতাম না, হাঁটলে রোগে টানা মারে। এখন থেরাপিটা দিলে একটু ভালো লাগে। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনে এই প্রযুক্তির সফল ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়েছে। তাদেরকে বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসার সেবা দেওয়া হচ্ছে। শিগগিরই সাধারণ রোগীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এটা এআই বেসড রোবট এবং অটোমেটিক এটা ফাংশন করে, এবং পেশেন্টের যে এবিলিটি আছে সেখানে পেশেন্ট তার নিজের এবিলিটি প্রয়োগ করে বাকি যে সামর্থ্যটুকু দরকার এটা চলার জন্য সেই বাকি সামর্থ্যটুকু মেশিন নিজে প্রয়োগ করে। এইখানে এই মেশিনটাতে যারা এক্সারসাইজ করবে তাদের হচ্ছে যে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে এরকম এবিলিটি আছে, সে সমস্ত পেশেন্টদেরকে দেওয়া হয়। কোনো রোগীর আছে প্যারালাইজড, মানে সে তার মাসেল পাওয়ার 0, তার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব না। মাসেল পাওয়ার যখন 3-র উপরে হয় তখন সে তার দাঁড়াইতে সক্ষম। এই মেশিনের সাহায্যে যখন সে এক্সারসাইজ করে তখন সেই ইমপ্রুভমেন্টটা অনেক আরও দ্রুত হয়। রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠায় স্বাস্থ্য উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে চীন সরকার ৫৭টি রোবট পাঠায় ঢাকায়। চিকিৎসা যেটা সিঙ্গাপুরে বা পার্শ্ববর্তী দেশ, আপনি ইন্ডিয়াতেও অনেক ব্যয়বহুল। সেখানে যে এই কোম্পানিরই একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে যেখানে 25 থেকে 30,000 টাকা পার সেশনে খরচ হয়ে যায়। তো আমাদের এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা সবসময় দীর্ঘমেয়াদী একটু প্যাকেজ আকারে থাকবে। একটু রুগী আসলে তার 15 দিন, 2 সপ্তাহ, 1 মাস আমাদের এখানে ট্রায়াজ থাকবে। ট্রায়াজে আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। তারা সিদ্ধান্ত নেবেন যে এক পেশেন্টের তার কন্ডিশন অনুযায়ী কতদিন এই চিকিৎসা দেওয়া যায়। সেই অনুযায়ী কর্তৃপক্ষ একটি সাধারণ রোগীদের জন্য একটি প্যাকেজ মূল্য নির্ধারণ করবেন। পরিচালনা ও মেইনটেনের জন্য সম্প্রতি চীন থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন 27 জন শিক্ষক, শিক্ষার্থী ও ফিজিওথেরাপিস্ট। যে কোনো খরচ যখন করা হয়, খরচটা করা হয়তো হয় মেশিনটার কস্ট, মেনটেনেন্স, এস্টাবলিশমেন্ট কস্ট, আমরা যা বলি সব, প্লাস পিছনে বিহাইন্ড দ্য ম্যান পাওয়ার। তো আমাদের এই মেশিনটা তো আমরা পেয়েছি আসলে গিফট হিসেবে পেয়েছি আমরা নাম্বার অনুদান, কিন্তু সেটাপে আমাদের প্রচুর টাকা কিন্তু চলে যাচ্ছে অলরেডি। মেশিনগুলো তো আমরা এখন গিফট পেয়েছি, বাট পরে যখন একটা নষ্ট হয়ে যাবে এবং তারা যে ট্রেনিংয়ে আসছেন তাদেরকে খরচ বিয়ার করতে হচ্ছে, আমাদের সবগুলো করতে হচ্ছে। তো আমরা এটা করে ফেলবো, ফিজিবল করে ফেলবো আমরা। তবে অবশ্যই এটা আমাদের মাথায় আছে, এবং আমরা যেন গরিব রোগীরা যেন সেবা বঞ্চিত না হয় সেটা কিন্তু আমার মাথায় থাকবে। আমরা স্ট্যান্ডার্ড আমরা খুব একটা বেশি আমাদের না করার চেষ্টা করব, বাইরের দেশগুলোর সাথে পর্যালোচনা করার চেষ্টা করব, কিন্তু আমরা গরিব রোগী যারা সত্যিকারে গরিব তাদের জন্য অবশ্যই আমাদের আলাদা একটা আমাদের ব্যবস্থা থাকবে। বিশ্বের উন্নত দেশে আগের থেকেই চালু থাকলেও বাংলাদেশেই প্রথম এমন রোবোটিক্স রিহ্যাবিলিটেশন সেন্টারের সূচনা হলো। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।